দেশের প্রতিটি অঞ্চলে মাদকের বিষাক্ত ছোবল গ্রাস করে চলেছে নতুন প্রজন্মকে। ফলশ্রুতিতে এর বিষাক্ত কামড়ে অকালে ঝরে পড়ছে বহু তাজা প্রাণ। শূন্য হচ্ছে অনেক মায়ের বুক। কারা সৃষ্টি করছে এমন দুর্বিষহ পরিস্থিতি? কারা কেড়ে নিচ্ছে মায়ের বুক থেকে তার প্রিয় সন্তানকে? দায়ী কারা? আজ আমরা এমনই সব কঠিন প্রশ্নের সম্মুখীন। আর তাই মাদক মুক্ত সমাজ করতে অবিরাম সচেতনতা প্রচার করে চলছে সলিডারিটি ইউথ মুভমেন্ট। আজ ওকরাবাড়ি বাজারে এই নিয়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। মানব ধর্ম ও সমাজ ব্যবস্থার দৃষ্টিতে নেশাজাতীয় দ্রব্য উৎপাদন, ক্রয়, বিক্রয় ও সেবন গর্হিত কাজ হিসেবে পরিগণিত হলেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ন্যায়নীতি বিসর্জন দিয়ে এইসব উৎপাদন, বিতরণ ও পাচারের মাধ্যমে আয় করছে প্রভূত অর্থ, গড়ে তুলছে অবৈধ সম্পদ। অথচ এর খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। এই ভয়ানক পরিস্থিতিতে উদ্বিগ্ন আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষ সহ সারা বিশ্ব। অভিভাবকরা আতঙ্কিত, উৎকণ্ঠিত। তারা শঙ্কিত কখন মাদকের স্রোতে দিক হারিয়ে নেশার জালে আটকে পড়ে যায় তার সন্তান, কখন ছোবল মেরে নেশাগ্রস্ত করে পাঠিয়ে দেয় মরণকূপে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে নিজের সন্তানকে রক্ষার জন্য মা বাবার সঙ্গে পুরো জাতি আজ শঙ্কিত, আতঙ্কিত। মাদকের অপব্যবহার সমাজের জন্য একটি বড় হুমকি। মাদকের অপব্যবহার দুর্ঘটনাজনিত ক্ষতি, দুর্ঘটনা, গার্হস্থ্য সহিংসতা, স্বাস্থ্য সমস্যা এবং মৃত্যুর সম্ভাবনা বাড়ায়। মাদকাসক্তদের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। মাদক সেবনের ফলে কম আত্মসম্মান বোধ, হতাশার জন্ম দেয়, যা অপরাধমূলক আচরণ এবং এমনকি আত্মহত্যার চিন্তাকেও উৎসাহিত করে। জীবন বিধ্বংসী ক্ষতিকারক দ্রব্য সেবনের ফলে যুব সমাজের সামাজিক মূল্যবোধে চরম অবক্ষয় ঘটছে। এরই পরিণামস্বরূপ ছেলেমেয়ের হাতে মা বাবা খুন, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি এখনকার নৈমিত্তিক ঘটনা। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের এবং ন্যাশনাল ড্রাগ ডিপেন্ডেন্স ট্রিটমেন্ট সেন্টার দ্বারা 2019 সালের সমীক্ষা অনুসারে অ্যালকোহল হলো ভারতের সবচেয়ে বেশি আসক্ত পদার্থ, তারপরে আফিম এবং গাঁজা। ভারতে অনুমান করা হয় যে প্রায় 7,21,00,000 মানুষ মাদক দ্বারা প্রভাবিত হয়। ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড ড্রাগ রিপোর্ট 2022 অনুযায়ী বিশ্বব্যাপী 292 মিলিয়ন মানুষ মাদক ব্যবহার করে। গবেষণায় দাবি করা হয়েছে যে বিশ্বের সবচেয়ে বড় আফিমের বাজারের একটি হলো ভারত। ভারতের তরুণরা সমস্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ভারতে উদ্ধার হওয়া সমস্ত অবৈধ মাদক দ্রব্যের 603%-এরও বেশি উৎস পাঞ্জাব। ভারতে আনুমানিক 75 মিলিয়ন মানুষ মাদকের সাথে সম্পর্কিত সমস্যায় ভুগছেন, যার মধ্যে অনেকেই যুবক। এদিন বেশ কিছু দাবি দেওয়ার কথাও জানান সলিডারিটি ইউথ মুভমেন্টের রাজ্য সহসভাপতি সাব্বির আহমেদ। এছাড়াও এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন এই সংস্থার জেলা সভাপতি মোহাম্মদ শাহজাল হক, ওকরাবাড়ি এলাকার জামাতি ইসলাম হিন্দের সদস্য সেকেন্দার আলী সহ আরও অনেকে। ক্যাম্পেইনের উল্লেখযোগ্য দাবিসমূহ: রাজ্য তথা দেশ জুড়ে সরকারিভাবে আইন প্রণয়নের মাধ্যমে সকল প্রকার মাদকদ্রব্যের নিষিদ্ধকরণ করতে হবে। সকল অপকর্ম, অপরাধ ও অশ্লীলতার মূল মাদকদ্রব্য। তাই সুস্থ ও সুন্দর ব্যক্তি সমাজ রাষ্ট্র গঠনে সকল মাদকদ্রব্যের অবিলম্বে নিষিদ্ধকরণ করতে হবে। যুব সমাজের নৈতিক মূল্যবোধ ধ্বংসকারী ও মানবতা বিরোধী পর্নোগ্রাফি ও অশ্লীল ছবির প্রচার ও সম্প্রসারণ বন্ধ করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদকের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং সর্বত্র নেশা মুক্তি কেন্দ্র গড়ে তুলতে হবে। মাদকদ্রব্যের ব্যবসার পুরনো সকল লাইসেন্স বাতিল করতে হবে এবং নতুনভাবে লাইসেন্স দেয়া বন্ধ করতে হবে। এদিন রাজ্য সহসভাপতি সাব্বির আহমেদের আহ্বান, এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে সলিডারিটি ইউথ মুভমেন্ট পশ্চিমবঙ্গ সারা রাজ্য জুড়ে আপামর যুব সম্প্রদায়ের কাছে আহ্বান রাখছে যে আসুন উন্নয়নশীল সমাজ গঠনে, যুব সমস্যার দূরীকরণে, ড্রাগ ও নেশা মুক্ত সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে আমরা সলিডারিটি ইউথ মুভমেন্টের সাথে নিজেকে যুক্ত করি। জীবন একটাই, জেনে রাখবেন। তাকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান আর এই যুব সমাজের জীবন বাঁচান। আপনারা শুনলেন যে সমস্ত বক্তাগণ আপনাদের সামনে এই মূল্যবান বক্তব্যগুলো তুলে ধরলেন। আমার অনুরোধ, আপনারা এই যুব সমাজকে, আমাদের এই মানবতাকে আপনারা সবাই বাঁচান। এগিয়ে আসুন সবাই। এই সলিডারিটি ইউথ মুভমেন্টের আওয়াজকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন। জোর কদমে এই আন্দোলনে আপনারা যুক্ত থাকুন। আজকের এই আলোচনার পথসভার এই আলোচনা এখানেই সমাপ্ত করা হলো। যারা আপনারা এখানে শুনছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গেছে, আর সামনে যারা উপবিষ্ট আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রশাসন মহাশয়গণ এখানে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে রিপোর্টার ভাইরা আছেন, তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন জানিয়ে
আজকের আলোচনা সভায় এখানে শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা, আজকে আপনাদের এই কর্মসূচি কিসের জন্য? আজকে সলিডারিটি ইউথ মুভমেন্ট পশ্চিমবঙ্গ জুড়ে আমরা একটা ক্যাম্পেইন পরিচালনা করছি, যার শিরোনাম মাদক মুক্ত জীবন, অপরাধ মুক্ত সমাজ। এই ক্যাম্পেইন আমরা গত 1 ডিসেম্বর থেকে নিয়ে আগামী 10 ডিসেম্বর পর্যন্ত পরিচালনা করছি। আমরা চাইছি যে আজকে পশ্চিমবঙ্গের সমাজের যে অবনতি বা অবক্ষয়, তার একটা বা ধ্বংসের দিকে যাচ্ছে, তাদের হাতে আজকে মাদক শক্তি বা মাদক দ্রব্যগুলোকে তুলে দেওয়া হচ্ছে পাবলিকলি, সরকারি তাদের মদতের মাধ্যমে। আমরা এই ক্যাম্পেইনের চলাকালীন সময়ে যুব সমাজ তথা পুরো পশ্চিমবঙ্গবাসীকে সচেতন করেছি, যাতে করে এই যে একটা বড় অবক্ষয়ের বিষয় যে যুব সমাজ বা মাদক শক্তি সেবন করা, সেখান থেকে যাতে লোকেরা বিশেষ করে যুবকরা সচেতন হোক। এবং সাথে সাথে সরকারের কাছে আমরা একটা দাবিও রেখেছি, যাতে এই মাদক দ্রব্যগুলোকে চিরতরভাবে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আগামী দিনে যাতে মাদক দ্রব্যগুলো বিক্রয় বন্ধ করা হোক, ক্রয় বিক্রয়, যাতে করে যে সমস্ত মাদক দ্রব্য বিক্রয় বা মদের দোকানে লাইসেন্স দেওয়া হয়েছে, সেই লাইসেন্সগুলোকে বাতিল করা হোক। নতুনভাবে তার মাদক দ্রব্য বিক্রির জন্য লাইসেন্স না দেওয়া হোক। এলাকায় যাতে নেশামুক্ত কেন্দ্র গড়ে তোলা হোক এবং সর্বোপরি যাতে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ থেকে মাদক দ্রব্যগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই দাবি আমরা আমাদের এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে রেখেছি। সাথে সাথে আমরা যুব সমাজের কাছে সচেতনতামূলক বিভিন্ন সময়ে র্যালি, পথসভা, মিটিং, মিছিল, সেমিনার, সিম্পোজিয়াম, এই প্রোগ্রামগুলো আমরা আয়োজিত করে চলেছি। আজকে দিনহাটা ব্লকের পক্ষ থেকে বা সলিডারিটি কোচবিহার জেলার পক্ষ থেকে আমরা পথসভা এখানটায় করেছি। এলাকার সমস্ত যুব সমাজ এবং সমাজ সচেতন লোকেদের কাছে আমাদের বার্তা এটাই যে সমাজ থেকে মাদক দ্রব্যকে চিরতরে নিষিদ্ধ করতে হবে, তাহলে আমরা একটা উত্তম এবং অপরাধ মুক্ত সমাজ আমরা গড়ে তুলতে পারব। মাদক মুক্ত করতে সরকারের অ্যাকচুয়ালি কি ভূমিকা গ্রহণ করা উচিত বলে আপনার মনে হয়? আমরা যেটা দাবি রেখেছি যে সরকারের কাছে আমাদের দাবি এটাই যে সরকার যাতে এটাকে সরকারিভাবে মাদক দ্রব্যগুলোকে বিক্রয় এবং ক্রয় বন্ধ করুক ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত জায়গায় এই লাইসেন্স দেওয়া হয়েছে যে মাদক দ্রব্য বিক্রি করার জন্য, সেই লাইসেন্সগুলোকে বন্ধ করা হোক। থার্ড হচ্ছে যে নতুনভাবে যাতে করে আর কোনো মাদক দ্রব্যের লাইসেন্স বিক্রয় করার জন্য না দেওয়া হোক। চতুর্থ আমাদের দাবি হচ্ছে যে এলাকায় যাতে নেশা মুক্তি কেন্দ্র সরকারের পক্ষ থেকে গড়ে তোলা হোক। আর শেষ দাবি আমাদের এটাই যে সমস্ত পরিবার এই মাদক দ্রব্য বা নেশাগ্রস্ত হওয়ার কারণে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছে, তাদের পুনর্বাসনের জন্য তাদের সঙ্গে সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। মানে আপনাদের এই কর্মসূচি কি দেশ জুড়ে হচ্ছে নাকি রাজ্য জুড়ে? আমাদের এই কর্মসূচি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আনাচে কানাচে, গ্রাম গঞ্জে, শহর অঞ্চলে বিভিন্ন জায়গায় আমাদের এই কর্মসূচি পালন করছি। কোথাও পথসভা, কোথাও মিটিং, কোথাও মিছিল, কোথাও জনসভা, কোথাও ডেপুটেশন। আজকে আমরা কোচবিহারের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছেও ডেপুটেশন পেশ করেছি আমাদের দাবি দেওয়াকে তুলে ধরার জন্য। এবং আমাদের ভাবনা আছে যে সলিডারিটি ইউথ মুভমেন্টের ন্যাশনাল দেশ জুড়ে একটা ফেডারেশন আছে, এই ফেডারেশন সদর্থক ভূমিকাকে সামনে রেখে বা পরিকল্পনা আরও ভালোভাবে করে দেশ জুড়ে ক্যাম্পেইন আগামী দিনে আমরা পরিচালিত করব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সাব্বির আহমেদ, আমি সলিডারিটি ইউথ মুভমেন্টের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট। বর্তমান ও আগামী প্রজন্মকে মাদক মুক্ত করতে আমাদের আন্দোলন চলছেই চলবে। বর্তমান ও আগামী প্রজন্মকে মাদক মুক্ত করতে আমাদের আন্দোলন চলছেই চলবে। মাদক মুক্ত জীবন গঠনে সমস্ত মানুষ এক হও। মাদক মুক্ত জীবন গঠনে সমস্ত মানুষ এক হও। অপরাধ মুক্ত সমাজ গঠনে সমস্ত মানুষ এক হও। জুয়া লটারি মাদক মুক্ত সমাজ গঠনে সলিডারিটির আন্দোলন চলছেই চলবে। জুয়া লটারি মাদক মুক্ত সমাজ গঠনে সলিডারিটির আন্দোলন চলছেই চলবে। পারিবারিক বন্ধন ও সম্প্রীতি রক্ষার্থে মাদক বিরোধী আন্দোলনে দলে দলে যোগ দিন। পারিবারিক বন্ধন ও সম্প্রীতি রক্ষার্থে মাদক বিরোধী আন্দোলনে জোরে দলে যোগ দিন।